কাছে আমার আল্লাহ পাকের দাম বেশি, আমার সব নিতে পারো, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নাই, আমি আমার মালিককে ছাড়তে রাজি নাই। এই স্লোগান যখন মেয়েটা তার জবান দ্বারা দিল বাজান রে, এইবার ফেরাউন তখন একটা পাক দিয়া জোরে একটা কথা বলিয়া, জোরে একটা বক্তব্য দিয়া, তার যে বুকের একটা কলিজা সেরা একটা দম ছিল, ভাইজান কিতাবের মধ্যে বয়ান করেছে, এই সন্তানটিকে হাতের মধ্যে ধরিয়া একটা মারিয়া, এইবার মেয়েটা কি করল, মেয়েটার কাছ থেকে বাজান সন্তানটাকে ছিনতাই করে নিয়া ওই যে তেল গরম করছে, গরম তেলের কিনারায় দাঁড় কইরা রাখছে। মেয়েটা সন্তানের দিকে তাকায়া, আমার বন্ধুগণ সন্তানের দিকে তাকায়া কান্দে, আবার গরম তেলের দিকে তাকায়া কান্দে। ভাইজান কোন মা কি পারবে সন্তানকে আগুনের মধ্যে ফেলাইতে? কোন মা কি পারবে সন্তানকে কষ্ট দিতে? কিন্তু ভাইজান ইমানের প্রশ্ন, ইমানের ব্যাপারে মেয়েরা তখন বলল, আল্লাহ তুমি তো সব দেখতেছো গো আল্লাহ, আমার বুকের সেরা দন, আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছ থেকে নিয়ে আল্লাহ গো আগুনের মধ্যে ফেলতেছে। ও আমার মালিক, আমার বুকের ভিতরে পাহাড় সমান তুমি ধৈর্য দাও, আমাকে ইমানটা তুমি সংরক্ষণ করার তৌফিক দাও। মেয়েটা চোখের ভিতরে পানি নিয়ে কান্দে গো। হাজার হাজার মানুষের ভিতরে একটা মানুষ মেয়েটার পক্ষে একটা কথা বলল না, হাজার হাজার মানুষ মেয়েটার ইমান কেড়ে নেওয়ার পক্ষে। একমাত্র ইমানের সৈনিক, একমাত্র ইমানের পক্ষে থাকার কারণে মেয়েটা আল্লাহকে ডাকতে বলল, মাওলা ইমানদার ব্যক্তিরাই তো একমাত্র তোমাকে বেশি ভালোবাসে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলেন ইমানদাররাই সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাই, আমার বন্ধুগণ, মেয়েটা একদম জীর্ণ শীর্ণ কণ্ঠ দিয়া, একদম নরম সুর দিয়া আল্লাহকে ডাকতে বললেন, আল্লাহ আমি আমার ইমানটাকে আমানত রাখার জন্য, আমার ইমানটাকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য আমার ইমানটা নিয়ে আমি তোমার কুদরতের হাতের মধ্যে দিলাম। আল্লাহ আমার ইমানটাকে তুমি হেফাজত করো। যেই শক্তি, যেই অপশক্তি, যেই নরপিশাচ আমার ইমানটাকে কাইরা নিতে চায়, আমার ভাইরা রে, আল্লাহ পাকের বান্দি আল্লাহকে ডাক দে, কয় আল্লাহ বিশাল বড় শক্তি আমার ইমানটাকে কাইরা নিতে চাই গো আল্লাহ, আমার ইমানটা বাঁচানোর জন্য আমার ইমানটাকে তোমার কুদরতের হাতের মধ্যে দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে মুরব্বি বানাইছে, যেই ব্যক্তি আল্লাহ পাককে বাদানরে পরিচালক বানাইছে, আল্লাহ কয় বান্দারে তুই যেহেতু আমার উপরে আস্থা রাখছিস, আমার উপরে ভরসা রাখছিস রে বান্দা, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, আমি আল্লাহ শক্তি দিয়া তোর ইমানটাকে হেফাজত কইরা দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দি চোখ ভরা পানি দিয়া আল্লাহকে ডাকতে কয়, মাওলা যে সন্তানটারে আমি বুকের মধ্যে, আমি আমার পেটের মধ্যে 10 মাস ধারণ করেছিলাম, আমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের তাজা রক্ত তারে খাওয়াইছিলাম, ও আমার আল্লাহ আজকে আমার সন্তানকে আমার কাছ থেকে ছিনতাই করে আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের মধ্যে ফেলে দেবে, ও আমার মালিক আমার সন্তানটাকে বাঁচানোর কথা বলবো না, তোমার কাছে এতটুকু বলবো, তুমি মাওলা আমার ইমানটাকে হেফাজত কইরো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হামান খুব বাজান রে
বড় শক্ত গলায় আল্লাহ পাকের বান্দিকে ডাকতে বলল, রে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, তুমি তোমার ঈমানটাকে যদি ছাইরা দাও, তুমি তোমার ঈমানটাকে যদি তুমি নষ্ট কইরা দাও, তোমার এই বুকের সন্তান আবার তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। আল্লাহ পাকের বান্দি ডাকতে বলল, আমি আমার সন্তানের পরোয়া করি না, আমি ঈমানের বলে বলিয়ান হইয়া, আমি ঈমানদার হইয়া আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দি দেখতে দেখতে সন্তানটা বাদান রে, আরে সন্তান যখন চক্ষু দিয়া দেখতেছে আমাকে গরম তেলের মধ্যে ফেলে দেবে, সন্তান কান্দে, আর এক প্রান্তে তার কলিজার টুকরা মা কান্দে। হঠাৎ করে সন্তানকে যখন গরম তেলের মধ্যে ফেলেই দিল, সন্তানটি যখন গরম তেলের মধ্যে ফেলা দিছে, মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া গেছে। জ্ঞান ফেরার পর মেয়েটা তাকা দেখে সন্তানের গায়ের সাথে আর কোনো বাদান রে গোস্ত নাই, হাড় হাড্ডি গুলো বাদান গরম তেলের ভিতরে এমন অবস্থায় হয়ে গেছে, হাড় থেকে বাদান মাংস গুলো খুলে গেছে। দেখতে দেখতে মেয়েটার জ্ঞান যখন ফিরে গেল, এইবার আল্লাহ পাকের বান্দিকে ডাকতে বলতেছেন, তোমার যে আরেকটা সন্তান আছে, এই সন্তানটা তোমার বুকের মধ্যে দুধ পান করতেছে, এই সন্তানটিরা যদি তুমি বাঁচাইতে চাও, এই সন্তানটারে তুমি যদি রক্ষা করতে চাও, তাইলে আমাদের কথা মেনে নাও, ফেরাউনকে রব হিসাবে মেনে নাও, পালনকর্তা হিসাবে মেনে নাও, ফেরাউনকে প্রভু হিসাবে মেনে নাও। আল্লাহ পাকের বান্দি এইবার ডাকতে বলল, আমার সন্তানের ব্যাপারে হুমকি ধামকি দিয়া কোনো কাজ হবে না, আমি আমার সন্তানরে ছাড়তে রাজি আছি, আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ পাকের বান্দি 8 মাসের সন্তান কিতাবের মধ্যে বয়ান করেছে, 8 মাসের সন্তান বুকের মধ্যে নিয়ে দুধ পান করাইতেছে, আহারে চাম্বাদুরের মতো সন্তান বুকের মধ্যে নিয়ে আছে, সন্তানটা ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই সন্তানকে যখন যখন ফেরাউনের লোক, ফেরাউনের মন্ত্রী হামান যখন তার হাতের মধ্যে নিয়েই নিল, এই ছোট্ট বাচ্চা কথা বলতে শেখে নাই, এই ছোট্ট বাচ্চা শুধুমাত্র তার জবান দ্বারা ওয়া ওয়া বলে কাঁদতেছে, মায়ার প্রান্তে কান্দে। এইবার মেয়েটা কেমন যেন বাদান কথা বলে না, মেয়েটা আসমানের দিকে তাকায়া রয়েছে অপলক নেত্রে, এমন বাদান তাকাইছে, মেয়েটা একবার সন্তানের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, মেয়েটা কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। আরে বুকের সেরাদন, আমার বন্ধুগণ, নারী সেরাদন, এই সন্তান যখন ফেরাউনের হামান যখন নিয়েছে, আমার বন্ধুগণ, মেয়েটা একবার আসমানের দিকে তাকায়, একবার সন্তানের দিকে তাকায়, একবার হাসে আর একবার কান্দে। এইবার ফেরাউনের মন্ত্রী হামান তখন ডাকতে বলল, ফেরাউন গো, এই মেয়েটা পাগল হয়ে গেছে, মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, একবার কান্দে আর একবার হাসে। মেয়েটা তখন ডাকতে বলল, হামান রে, আমি পাগল হই নাই, আমার মাথার ব্রেন এখনো সতেজ আছে, আমার মাথার ব্রেন এখনো ভালোবাসে, তাইলে তুমি কি জন্য কান্দ? হয় তোমরা বুঝবে না, ইমানের পথে অটল থাকার কারণে আমি আসমানের দিকে তাকায় দেখি জান্নাতের একটা দরজা আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান কাকে বলে? বাজান রে, আমার আপনার ভিতরে কেমন ঈমান বাজান? 10 টাকা দিলেই বাজান কাত হয়ে যায়, 5000 টাকা পাইলেই বাজান বিচারটা বাজান আর এক দিকে চলে যায়। এমন বিচারক, এমন ঘুষখোর বিচারক আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইরা রে, 10
10,000 টাকা পাইয়া যারা ঈমানটা বিক্রি করে দেয়, 10,000 টাকা পাইয়া যারা মিথ্যা সাক্ষ্য দেয়, আমার আল্লাহ কয় বান্দারে তোর ভিতরে যদি ঈমানের লেশ মাত্র থাকতো তুই কখনোই টাকার বিনিময় ন্যায় বিচার কখনো অন্যায় ভাবে করতে পারতিস না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখতে দেখতে ফেরাউনের বাড়িতে ওই হামান এইবার আমার বন্ধুগণ কাজের বুয়ার ওই মেয়েটাকে ওই সন্তানটাকে যখন গরম তেলের মধ্যে দিবি, এইবার বাজান রে ওই 8 মাসের দুধের সন্তান মাকে ডাকতে বলল, মা গো, ঈমানের পথে থাকার কারণে, ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে ওগো মা, তোমার সন্তান হিসাবে আল্লাহ আমাকেও জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, 8 মাসের দুধের সন্তান মাকে ডাকতে বলল, মা গো, ও মা, তুমি গরম তেলের মধ্যে তাকা দেখো, এইটা ইমানদার ব্যক্তিদের জন্য গো মা, এইটা বেঈমানদের জন্য গরম তেল হইতে পারে, ইমানদারদের জন্য এইটা জান্নাতে যাওয়ার দরজা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 8 মাসের সন্তান কি বাদান কথা বলতে পারে, কিন্তু ভাইজান আল্লাহ চাইলে যেই দিন জন্মগ্রহণ করে ওই সন্তান কথা বলতে পারে কিনা জোরে বলেন, আর জোরে কোন পারে কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, 8 মাসের সন্তান মাকে ডাকতে বলল, মা গো, ওই দেখো মা, আমি তাকা দেখতেছি তোমার সন্তানের জন্য, তোমার সন্তানের জন্য জান্নাতের অগণিত ফেরেশতারা ফুলের মালা হাতে নিয়ে ওই ডেগের মধ্যে দাঁড়ায়া রয়েছে। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই কথা বলতে বলতে 8 মাসের দুগ্ধপোষ্য সন্তানকে যখন গরম তেলের মধ্যে দিছে, আরে গরম তেলের মধ্যে সন্তান যখন পইরা গেছে, 8 মাসের সন্তান পড়ে না, 8 মাসের সন্তানকে গরম তেল স্পর্শ করতে পারে না, 8 মাসের সন্তান গরম তেলের ভিতরে পড়িয়া মাকে ডাকতে বলল, মা গো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার সন্তান হইয়া হাতটা বাড়ায় দিলাম গো মা, আমার হাত ধইরা গরম তেলের মধ্যে তুমি ঝাঁপাইয়া পড়ো গো মা, আল্লাহ পাক তোমাকে আর আমাদেরকে এক জান্নাত দান করিয়া দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই দিন আমার আপনার নবীজি সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মেরাজের রজনীতে যেই দিন বাজান মসজিদুল আকসার দিকে যাইতেছিলেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, জিবরাইল রে, এই ময়দানের ভিতরে, এই জমিনের ভিতরে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। আর একবার বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, ভাই জিবরাইল, এই জমিনের ভিতরে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসতেছে, এইটা কোন জায়গা থেকে আসতেছে রে? রে জিবরাইল, আমি কি তাইলে জান্নাতের মধ্যে আইছি? এইবার জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আপনি জান্নাতের মধ্যে যান নাই গো নবী, এইখানে মুসা নবীর জামানায় এক মহিলা তার 2টা সন্তান সহ আগুনের মধ্যে ঝাঁপায়া পড়ছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানের বরকতে এই জমিনটাকে, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে ডাকতে বলল, নবী গো, এইখানে ওই 3টা লাশের কবর আছে গো নবী, মা এবং 2টা সন্তানের লাশের কবর আছে, ওই কবরের ভিতর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। লা ইলাহা, আর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, সমস্যা আছে আপনাদের? কোন সমস্যা আছে? যদি আপনারা সময় দেন, আমি আজকে আপনাদেরকে প্রাণ ভরে আওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, খালি সামনে কয়েকজন কয়, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো,
কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে কোন লা ইলাহা। দিলে জবানে প্রভুর নাম জপিলে অন্তরে তোমার শান্তি মিলিবে, জোরে কোন মারহাবা। দিলে জবানে প্রভুর নাম জপিলে অন্তরে তোমার শান্তি মিলিবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন যিনি তিনি আল্লাহ তাআলা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। মাশাআল্লাহ, থামেন, কোনো সমস্যা নাই তো? আছেন তো? আমার দিকে তাকান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র ঈমান যার মধ্যে পরিষ্কার থাকবে আল্লাহ পাক তাকেই জান্নাত দান করবে। সেদিন টাকার বাহাদুরি চলবে না, সেদিন শিক্ষা দীক্ষার কোনো দাম থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই দিন ব্যাংক ব্যালেন্স, অট্টালিকার কোনো গৌরব থাকবে না। একমাত্র যার মধ্যে ঈমান নামক দৌলত থাকবে, সম্পদ থাকবে, কেবলমাত্র তাদের জন্যই আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবে। সেই দিন টাকার কোনো দাম থাকবে না, অর্থ সম্পদের কোনো মূল্য থাকবে না। আল্লাহ পাকের কাছে সেই দিন উঁচা নিচার কোনো দাম থাকবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ফ্রেশ ঈমান যার মধ্যে থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, জিবরাইল, তাইলে মা এবং সন্তানগুলো ঈমানের পথে থাকার কারণে আল্লাহ পাক তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন। ভাই গো, অনেক মানুষকে দেখা যায় বাজান নেই, কবরের ভিতরে মাটি দেওয়ার পরে অনেক মানুষের কবরের ভিতর থেকে সুঘ্রাণ বাহির হয়, অনেক মানুষের কবরের ভিতর থেকে বাজান আতরের সুঘ্রাণ পাওয়া যায়। মুসলমান ভাইরা রে, ঈমান যার যত বড় আল্লাহ পাক তাকে পুরস্কারও দিবেন তত বড়। কথা কোন ঠিক না বেঠি? ঈমানটাকে আমাদের সাফ করতে হবে, ঈমানটাকে পরিষ্কার বানাইতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আপনাদের মাহফিল কতক্ষণ পর্যন্ত চলবে? সারা চলবে? আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুক্ষণ দেখি। ঈমান রক্ষা করতে গিয়ে হযরত বিলাল, আরে আল্লাহু আকবার, হযরত বিলালকে কত কষ্ট দান করেছেন। বিলালের লাগায়া, মুসলমান ভাইরা রে, বিলালের কথাগুলো বলতে গেলে কেমন যেন বাদান বুক ফিটে কান্না বাহির হয়। এমন একজন মানুষ, এমন একজন কালো গোলাম, শুধুমাত্র তার অপরাধ ছিল ঈমান আনয়ন করেছে। শুধুমাত্র ঈমানের পথে থাকার কারণে বিলালকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দিয়া তার জিহ্বাটা টান মেরে বাহির করিয়া দিয়া জিহ্বার ভিতরে বড় কাটা ঢুকায়া
ঘোড়ার পায়ের সাথে আমার বন্ধুগণ অথবা উটের পায়ের সাথে বেঁধে দিয়া সারা দিন তাকে গরম বালুর মধ্যে টানা হেঁচড়া করত। বিকাল বেলা ওই যে বাজান রে একদম ছিন্ন ভিন্ন বেলালকে যখন ডাকতে বলতো, বেলাল তুমি কি এখনো আল্লাহর নামটা তোমার জবান থেকে ছাড়বা না? আল্লাহর নাম তোমার জবান থেকে ছেড়ে দাও। বেলাল তখন ডাকতে বলল, মাইয়া রে, আল্লাহ যদি আমাকে একটা জীবন দিয়া ওই জীবনটা নিয়ে নেয়, আবার যদি আমার মধ্যে জীবন ফিরিয়ে দেয়, যতবার জীবন দিবে ততবারই আমি আল্লাহর নামের স্লোগান দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই বেলালের কোনো দাম ছিল না, যেই বেলালের কোনো সম্মান ছিল না, একমাত্র ইমানের পথে থাকার কারণে, ইমানের দৌলত তার কলিজার মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা লম্বা হইতেছে, বলবো জোরে কোন বাজান, বলবো। আল্লাহর পয়গম্বর খানায় কাবা হাতিমের মধ্যে ঘুমায় রয়েছেন। আহারে বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মাথার তলে বাজান হাতের এইরকম ভাবে দিয়া, মাথার তলে হাতটা দিয়া বালিশ বানায়া নিয়া আল্লাহর পয়গম্বর হাতিমের মধ্যে বিশ্রাম করতেছিলেন। আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছিলেন বাজান রে। এমন সময় আমার আপনার মালিক, আমার আপনার প্রভু, আমার আপনার রব জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল, মাশাআল্লাহ, বাদশা নিয়ে 500 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, জিবরাইল রে, আমার বন্ধু খানায় কাবার হাতিমের মধ্যে বিশ্রাম করতেছে। রে জিবরাইল, আমার নবীকে আহ্বান করে নিয়া, আমার নবীকে সাথে করে নিয়ে আমার দরবারে আইবি। ভাইজান, গভীর মনোযোগ দিয়ে বাজান কথাগুলো শুনতে হবে বাবা। এইবার হযরতে জিবরাইল ধাঁ করে বিশ্ব নবীজির কদমের কাছে হাজির হয়ে গেল। তার মনে ভাইরা রে, খানায় কাবা হাতিমের মধ্যে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হওয়ার পর এইবার তাকায় দেখতেছেন আল্লাহর পয়গম্বর আরাম ফরমাচ্ছেন। আল্লাহর পয়গম্বর সুন্দর করে, সুন্দর সুরতে খানায় কাবার দিকে বাজান চেহারা করিয়া দিয়া আমার আপনার নবীজি বাঁকা হইয়া ঘুমাইতেছেন বাজান রে। হযরতে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, মাওলা, তুমি তোমার নবীকে, তুমি তোমার হাবিবকে তোমার দরবারে নেওয়ার জন্য আমাকে পাঠাইছো। ও আমার মালিক, তোমার নবী তো আরাম করতেছেন, তোমার নবী তো হাতিমের মধ্যে বিশ্রাম করতেছেন। আল্লাহ, আমার কি এত বড় সাহস আছে আমি তোমার নবীকে ঘুম থেকে জাগ্রত করব, তোমার নবীকে কষ্ট দিব? এত বড় সাহস তো আমার নাই। আল্লাহ, আমি তো তোমার হুকুম অমান্য করতে পারবো না। ও আমার মালিক, আমি তোমার নবীকে দাওয়াত দিতে গিয়া, আমি তোমার নবীকে আনতে গিয়া আমি তো মহা বেকায়দার মধ্যে পড়ে গেছি। আল্লাহ, তোমার হুকুম, তোমার নবীকে তোমার কাছে নিতে হবে, অথচ তোমার নবী তো জমিনের মধ্যে বিশ্রাম করতেছে, ঘুমাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল, জিবরাইল রে, আমার নবীকে ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার নবীজির ঘুম ভাঙ্গার কোনো দরকার নাই। তোর যে দুইটা নরম গাল আছে, তোর যে দুইটা নরম নরম গাল আছে রে জিবরাইল, এই দুইটা গাল আমার নবীজির কদমের সাথে আটকাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই ঘটনা, আমার বন্ধুগণ, এই কথা শোনার পর হযরতে জিবরাইল আমিন ফেরেশতা নবীজির কদমের সাথে তার দুইটা নরম গাল লাগাইছে। ঠান্ডা লাগার সাথে সাথে নবীজির ঘুমটা ভেঙে গেল। এইবার আল্লাহর পয়গম্বর পায়ের দিকে তাকায় দেখে তার কদমের সাথে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা নরম দুইটা গাল লাগায় দিয়া সেজদার হালতে জমিনের মধ্যে পড়িয়া রয়েছে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলল, জিবরাইল রে, তুমি এমন
এমন কর্মকাণ্ড করো কেন? তুমি আমার পায়ের সাথে তোমার নরম গাল লাগাইছো কেন? জিব্রাইল ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলল, নবী গো, ও গো নবী, আল্লাহ পাকের পয়গাম হলো, আল্লাহ পাকের নোটিশ হলো, আল্লাহ পাকের মেসেজ হলো, এই মাত্র আপনাকে আমার সাথে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ডাকদা বলল, জিবরাইল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগটা করে দাও। আমার ভাইরা আমার, বন্ধুগণ, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আমার বন্ধুগণ শুধুমাত্র বয়ান শুনলে হবে না, অবশ্যই আমাদেরকে নামাজি ওয়ালা হওয়া লাগবে, অবশ্যই আমাদেরকে বাদান আল্লাহ ওয়ালা হওয়া লাগবে। আল্লাহ ওয়ালা হইয়া, ঈমান ওয়ালা হইয়া যদি মাওলা পাকের কবরে যাইতে পারেন বাবা, তাইলে আমার আপনার তাকদীর খুলে যাবে, কর্ম খুলে যাবে। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর সুন্দর রূপে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন সম্পন্ন হইয়া গেল, এইবার হযরত জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পয়গম্বরকে ডাকদা বললেন, ওগো আল্লাহর নবী, ওই দেখেন আপনার যানবাহন আপনাকে নেওয়ার জন্য অপেক্ষামান, আপনি তাড়াতাড়ি করে ওই বোরাকের পৃষ্ঠের মধ্যে আরোহণ করেন। আমার ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে নিয়া হযরত জিবরাইল যখন চলে গেছেন আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে যখন ভ্রমণ করতেছিলেন বাজানদি, জান্নাতের মধ্যে পয়গম্বর ভ্রমণ করে, আর নবীদের কানের ভিতরে পায়ে হাঁটা শব্দ তার কানের মধ্যে আসে। আমার ভাইরা আমার, বন্ধুগণ, যতই নিকটে যায় ততই কেমন যেন পরিচিত মনে হয় আমার বিলাল আমার পাশে, আমার সাথে সাথে জান্নাতের ভিতরে হাঁটতেছে, আমার সাথে ভ্রমণ করতেছে। আল্লাহর পয়গম্বর অনেকক্ষণ শোনার পরে বাদানদি এই কথাগুলো শেয়ার করার জন্য জিবরাইলকে ডাকতে বলল, জিবরাইল, আমার মনে হয় আমার সাথে বিলাল জান্নাতের মধ্যে হাঁটতে। জিবরাইল ফেরেশতা ডাকতে বলল, নবী গো, বিলালের মধ্যে এমন একটা আমল আছে, ওই আমলটা থাকার কারণে আপনি জান্নাতের মধ্যে হাঁটতেছেন, মনে হচ্ছে বিলালও আপনার সঙ্গে জান্নাতের মধ্যে হাঁটতেছে। আমার ভাইরা আমার, বন্ধুগণ, যেই বিলালের কোনো দাম ছিল না, যেই বিলালের কোনো মর্যাদা ছিল না, একমাত্র ঈমান আনয়ন করার কারণে, একমাত্র ঈমানদার হওয়ার কারণে আমার আল্লাহ এমন মর্তবা, এমন মর্যাদা তাকে দান করেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জান্নাতের ভিতরে ঢুকবেন, হযরত বিলালের হাতের মধ্যে নবীজির উটের রশি থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের মধ্যে যাবেন, ঈমান থাকার কারণে বিলাল নবীজির সাথে সাথেই এক জান্নাতের মধ্যে থাকবেন। তাইলে বাজান, ঈমানের দাম আছে না নাই? যে মানুষটার চেহারা একদম কালো বর্ণ, যে মানুষটা গোলামের ঘরের গোলাম, যার কোনো দাম ছিল না, ঈমান আনার বরকতে তার দামটা বাড়াইছেন কে? জোরে কোন। তাহলে ঈমান আমার আপনার ভিতরে কতটুকু আছে, আমার আপনার ভিতরে ঈমানটা কোন পর্যায়ে আছে, ঈমানটা একটু বাজান তদন্ত করে দেখি, তল্লাশি করে দেখি যে ঈমান আমার আপনার ভিতরে কেমন। যে ঈমান আমাকে আপনাকে মসজিদে নেয় না, যে ঈমান আমাকে আপনাকে মাহফিলের মধ্যে আনে না, মনে রাখবেন ওই ঈমান আমাকে আপনাকে নিয়ে জান্নাতেও